ঈদের পরে বেলকনিতে গাছগুলোর যত্ন নেওয়ার সময় পাইনি, কারণ অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম বিভিন্ন ঝামেলা নিয়ে। এর মধ্যে আমি আবার 4 দিন ঢাকায়ও থেকে আসলাম। শুধু এদের গাছে পানিটা ঠিকমতো দিয়েছি আমি ঢাকায় যাওয়ার আগে। আর এর জন্য আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, আমি যদি 4 দিন ঢাকায় থাকলাম তাহলে আমার গাছগুলোর কী অবস্থা হবে। পরে আজকে সন্ধ্যায় আমি 1 কাপ চা নিয়ে আমার শখের বেলকনিতে আমি হাজির হলাম। আর আমি মুগ্ধ হলাম আমার গাছগুলোর ফুল দেখে। আমার গাছগুলোতে এতই ফুল ছিল যে আসলে আমি খুব 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 খুশি, কারণ যেমন যত্ন করি তেমন ভালোবাসা পাই। দেখুন কি সুন্দর ফুল! পিস লিলি একবারে 4টা কলি আসছে, আর সেই সৌন্দর্য নিয়ে সে বসে আছে। নয়নতারা 2 রকমের, একসঙ্গে এক টবে। আর সঙ্গে আরেকটা জিনিস অবাক করা, এক গাছে 4 গোলাপ আসতেছে। এরা হলুদ রানী। আমার খুবই ভালো লাগছে যে 4টা গোলাপ যখন একসঙ্গে ফুটবে খুবই সুন্দর লাগবে। আর এই জন্যে আমি আমার বেলকনিতে বেশ কয়েকদিন পরে এখন হাজির হলাম এবং যত্ন ঠিকমতো করব। কারণ মাঝখানে আমি অনেক ব্যস্ত ছিলাম ঈদের পর। আর আজকে আমি সিদ্ধান্তই নিয়েছি আমার এই গাছগুলোতে পানি দেবো। কিন্তু মেঘ তেমন হয়ে আছে বিধায় আমার গাছগুলোতে আজকে পানি দিব না। যদি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ, গাছের জন্য বৃষ্টি খুব উপকারী একটা পানি। এই জন্য আমি অপেক্ষা করব কালকে সকাল পর্যন্ত। আর হরেক রকম গোলাপ আমার বেলকনিতে ফুটে আছে। এই দেখুন, আপনারা আসলেই অবাক হবেন, আমার বেলকনিতে সব সময় গোলাপের সমারোহ। এত গোলাপ থাকে যে আসলে আমি নিজেই অনেক খুশি থাকি, কারণ আমার যত্নের কারণে এই ফুলগুলার ভালোবাসা আমি পাই। এই দেখুন ঝেঁকে ফুল আসছে, অথচ গাছটা আমি অবহেলিত অবস্থায় রেখে দিয়েছিলাম। যখন দেখছি আবারও নতুন করে ফুল ভরে যাচ্ছে, তখন আমি আবার সামনে নিয়ে আসছি এবং যত্ন করা শুরু করেছি। এই দেখুন আমার লাগিয়েছি আবার। দেখুন আমার বাগানটা কত সুন্দর, মেঘলা আকাশ। তারপরও আমি অপেক্ষায় আছি বৃষ্টি হবে। আর হাজারি গোলাপ দেখুন ফুটে আছে, পানি দরকার, শুকনা হয়ে আছে, তবে পানি আমি দিব কালকে। আজকে অপেক্ষা করব বৃষ্টি হবে কি না। তবে গাছগুলোর কোথায় কী সমস্যা আমি দেখে রেখেছি, আর সে অনুযায়ী আমি কালকে সকালে গাছগুলোর যত্নে লেগে যাব। এই দেখুন আমার এক গাছে 4 কলি, এই দেখুন কী সুন্দরভাবে ফুটেছে। এই দেখুন আমার তো অনেক ভালো লাগছিল।